আসসালামু আলাইকুম, আমি রিফাত তানভীর আছি আপনাদের সাথে এবং আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ওয়াইজ এর নতুন একটি আপডেট নিয়ে এবং এটি হচ্ছে গেট ভেরিফাইড টু রিসিভ মানি এই আপডেটটি। এবং এটা নিয়ে আমরা অনেকেই সমস্যায় আছি, আমিও অনেকদিন সমস্যায় ছিলাম। কারণ আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন এই প্রবলেমটার জন্য, বাট আমি চেষ্টা করেছি আপনাদেরকে সলিউশন দেওয়ার, বাট আমি পারিনি। বাট রিসেন্টলি আমি এই ডকুমেন্টটা তৈরিতে সফল হয়েছি এবং এই ডকুমেন্টটা তৈরিতে আমাকে সাহায্য করেছে আব্দুল হালিম ভাই। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এই আপডেটটা কিন্তু ওয়াইজ এর নতুন না, এটা তারা শুরু করেছে 6 মাস আগে। তখন তারা অল্প কিছু সংখ্যক নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ভেরিফিকেশনটা চাইতো এবং আস্তে আস্তে এটার সংখ্যা তারা বৃদ্ধি করেছে। এখন তারা ধরতে পারেন যে প্রায় সকল নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রেই এটা চাচ্ছে এবং ওল্ড অ্যাকাউন্টের গুলোতেও চাচ্ছে। আমার অলরেডি কয়েকটা ওল্ড অ্যাকাউন্টে তারা এই ভেরিফিকেশন চেয়েছিল এবং আমার অনেকগুলা ডলার আটকে ছিল, মানে খুব একটা প্রবলেমে ছিলাম। এবং অনেক আমি জানি আপনারা অনেকেই এটার জন্য প্রবলেমে আছেন, ভেরিফিকেশন করাতে পারছেন না এবং পেমেন্ট নিতে পারছেন না আপনাদের ক্লায়েন্টের। যাই হোক, আজকে আমি এই বিষয় নিয়ে ডিটেইলস আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের ওয়াইজ অ্যাকাউন্টে আসলে 100% ভেরিফিকেশন করতে পারবেন। তো আমার স্ক্রিনে যদি আপনারা দেখেন, এখানে দেখেন লেখা আছে যে গেট ভেরিফাইড টু রিসিভ মানি টু ইউর ওয়াইজ ব্যালেন্স, এরকম আপনাদের কাছে তারা হচ্ছে একটি ইমেল পাঠাবে এবং তারা বলতেছে যে এডিং এন এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি, মানে আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটিটা বাড়ানোর জন্য, মানে আমরা যেন সেন্ড করতে পারি, রিসিভ করতে পারি টাকা সহজে, এগুলোর সিকিউরিটিটা বাড়ানোর জন্য তারা এই ভেরিফিকেশন প্রসেসটা নিয়ে আসছে। তো দেখেন এইখানে আমরা যদি গেট ভেরিফাইডে ক্লিক করি, আমাদের এরকম একটা অপশন নিয়ে আসবে যে হোয়াটস দ্য মেইন সোর্স অফ ইনকাম। ঠিক আছে, তো আপনারা এখানে কি দিবেন যে সোর্স অফ ইনকাম সিলেক্ট করবেন, যে স্যালারি, তারপরে অ্যানুয়াল ইনকামটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি ধরেন যে মাসে যদি এখানে দেখায় যে ওয়াইজ $1,000 রিসিভ হবে, তার মানে তো ইয়ারলি সেটা কিন্তু 12,000 প্লাস দাঁড়ায়, মানে 10 লাখের উপরে দাঁড়ায়। তখন এটাকে আমরা সেজন্য আমি দিয়ে দিচ্ছি 7.5 লাখ প্লাস বিডিটি, মানে যেহেতু এটা অ্যানুয়াল ইনকাম বলতেছে। তো এখান থেকে যদি আমি কন্টিনিউ দেই, দেখেন এইখানে একটা অপশন আসছে যে চুজ স্যালারি ডকুমেন্ট টু আপলোড। ঠিক আছে, এটাই আমাদের সমস্যার মূল কারণ, মানে আমরা ভেরিফিকেশন করতে পারতেছিলাম না। দেখেন এইখানেও কিন্তু দুইবার সাবমিট করছি, মানে এখন আমি ডকুমেন্ট ভেরি করতে পারিনি। দেখেন আমার এখানে লাল চলে আসছে যে সরি উই কুড নট অ্যাকসেপ্ট ইউর ভেরিফিকেশন ডকুমেন্টস, প্লিজ ট্রাই अगेन লেটার। আমি দুইবার ট্রাই করতে পারছি, আমি দুইবার ট্রাই করেছি বাট ভেরিফিকেশন করতে পারিনি। তো দেখেন আমার এই অ্যাকাউন্টটিতে $20 ছিল, মানে আমার অ্যাকাউন্টে নতুন ছিল, তখন এই ভেরিফিকেশন চাইনি, আমি $20 ডিপোজিট করে রেখেছিলাম। কয়েকদিন পরে দেখি তারা এই ভেরিফিকেশন চেয়ে বসে আছে, আমি তো আর ডলার উঠাতে পারিনি এখান থেকে আমি আপলোড ডকুমেন্টে যদি যাই তারপরেও হবে, মানে সেম জায়গায় আমাকে নিয়ে যাবে। দেখেন চুজ এ স্যালারি ডকুমেন্ট টু আপলোড, মানে ফাইনালি আপনারা এই স্টেপে চলে আসবেন। এখানে আপনাদের কাছে পে স্লিপ চাবে, ট্যাক্স রিটার্ন চাবে, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট চাবে, প্রুফ অফ এমপ্লয়মেন্ট চাবে। আপনারা যে কোনো একটা সাবমিট করতে পারেন, মানে আপনাদের কাছে যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে আপনি সাবমিট করতে পারেন। তবে আমি আজকে আপনাদেরকে দেখাবো পে স্লিপ সাবমিট করে। পে স্লিপে ক্লিক করলাম এবং এইখানে দেখেন প্রুফ অফ স্যালারি চাচ্ছে এবং এখানে দেখেন বলতেছে লাস্ট 3 ব্যাংক স্টেটমেন্ট দিতে পারি বা লাস্ট টেক্সট ডকুমেন্ট দিতে পারি বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ইস্যুড, মানে এরকম দিতে পারি। ঠিক আছে, তো আমি যেহেতু অলরেডি দুইবার সাবমিট করে ফেলেছি, আমার কাছে একটু অন্যরকম আসতেছে। আপনাদের কাছে তারা এরকম চাবে যে আপলোড যখন আপনার পে স্লিপে চলে আসবেন, বলবে যে ইউর পে স্লিপ মাস্ট ক্লিয়ারলি শো ইউর ফুল নেম, দ্য অ্যামাউন্ট ইউ আর্ন, ইউর এমপ্লয়ার্স নেম, দ্য ডেট অফ ইউর প্লেসিভ ওয়াজ ইস্যুড এবং দ্য টাইম পিরিয়ড অফ প্লেসিভ কাভার। ঠিক আছে, এই ডকুমেন্টগুলো তারা হচ্ছে আপনাদের কাছে চাবে। আমি এটাকে কেটে দিচ্ছি এবং আমি যদি আপনাদেরকে দেখেন এইখানে তারা বলতেছে হোয়াট ডকুমেন্টস ক্যান আই আপলোড টু প্রুভ অফ মাই সোর্স অফ ওয়েলথ। ঠিক আছে, তো এখানে তারা স্যালারি ডকুমেন্টে কি কি থাকতে হবে লিখে দিয়েছে, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সারদের কি কি থাকবে, রেন্ট যদি ডকুমেন্ট আপনি দেন কি কি সেখানে ইনফরমেশন থাকতে হবে। ঠিক আছে, ইনভেস্টরদের পেনশন, তারপর পেনশন ডকুমেন্ট যদি সাবমিট করেন কি কি ডকুমেন্ট থাকতে হবে, এই সব কিছু তারা হচ্ছে এখানে দেখিয়ে দিয়েছে। তো এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে হচ্ছে চেক করে নিতে পারেন এটা। তো যেহেতু আমার ডকুমেন্ট তৈরি করা আছে, আমি আপনারা যখন এই স্টেপে চলে আসবেন প্রুফ অফ স্যালারিতে ক্লিক করে আপনারা হচ্ছে দেখেন এইখান থেকে ডকুমেন্টটা আমি দিয়ে দিব। আমার এই অ্যাকাউন্টের নামটা কি, অ্যাকাউন্টের নামটা হচ্ছে আমার এই অ্যাকাউন্টের নামটা হচ্ছে এমডি শাহিদুর রহমান। তো আমি এখান থেকে প্রুফ স্যালারিতে ক্লিক করে ফাইনাল আমার যে ডকুমেন্ট তৈরি করেছি, এই যে এমডি শাহিদুর রহমান পে স্লিপ, এটা আমি সিলেক্ট করে ওপেন এ ক্লিক করে দিতেছি। দেখেন এটা আপলোডেড হয়ে গেছে, তো আমি এখন এটাকে এখন সাবমিট করে দিব।
ঠিক আছে, এখন তারা বলতেছে যে উই হ্যাভ এভরিথিং উই নিড ফর নাও। ঠিক আছে, আমি এখন এখানে গট ইটে ক্লিক করে দিলাম। দেখেন আমি এখন চলে আসছি আমার ওয়াইজ অ্যাকাউন্টে, এবং তারা হচ্ছে আমাকে 24 ঘন্টার ভিতরে, মানে 24 বিজনেস আওয়ার, যেটা মানে তাদের শুক্রবার না সরি শনিবার রবিবার তো অফ থাকে, তখন তো তারা ইমেলে রিপ্লাই করতে পারবে না। মানে তাদের অফিস যখন খোলা থাকে বিজনেস আওয়ার 24 আওয়ারের ভিতরে তারা হচ্ছে আপনাদেরকে ইমেল করে জানিয়ে দিবে। এবং তারা যদি ইমেল না করে আপনি তাদেরকে হচ্ছে সাপোর্টে যে এইভাবে গিয়ে ইমেল করতে পারবেন। হেল্প সেন্টারে আপনি যদি যান, হেল্প সেন্টারে যাওয়ার পর এখান থেকে কন্ট্যাক্ট আস, তারপর এখান থেকে আপনি সিলেক্ট করবেন গেটিং ভেরিফাইড। গেটিং ভেরিফাইড থেকে সামথিং ইলস থেকে আপনি এখানে চাইলে দেখেন তাদের এখন কিন্তু অফিস আওয়ার, মানে আপনি চাইলে কল করতে পারেন এবং ইমেলে করতে পারেন। ঠিক আছে, তো আপনি যদি কল করেন বেটার, কল করার আপনি এখান থেকে নাম্বারটা নিয়ে কল করতে পারেন। তবে আমি ইমেল করেছি তাদেরকে, ইমেল আছে, আপনি যদি গিয়ে এইখানে ডিসক্রিপশন লিখে ঠিক আছে, ডিসক্রিপশন লিখে দিয়ে আপনি সেন্ড করে দিবেন যে আমি তো আপনাদেরকে ডকুমেন্ট পাঠিয়ে রেখেছি, আপনারা কেন ভেরিফিকেশন করতেছেন না, প্লিজ ভেরিফিকেশন করে দেন। এইরকম আপনি ডিটেলস লিখে তাদেরকে একটা ইমেল করে দিলেন, তাহলে হতে পারে যে আরো দ্রুত আপনারা হচ্ছে তাদের কাছ থেকে রিপ্লাই পেতে পারেন। এবং আমি যে এই ডকুমেন্টটা সাবমিট করলাম, এই ডকুমেন্টটা আমি আপনাদেরকে কিভাবে তৈরি করবেন সেটা একটু পরে আলোচনা করে দিচ্ছি। তবে এখন আমি আপনাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আদৌ কি আমি ওয়াইজ আসলে ভেরিফিকেশন করতে পারছি কিনা, এটার প্রুফ আমি আপনাদেরকে দেখাবো এখন। তো আমি আমার বেশ কয়েকটা ওয়াইজ অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে ফেলেছি, এবং আরো আমাকে যারা সমস্যার কথা বলেছিল তাদেরকে এই ডকুমেন্টটা অলরেডি আমি দিয়েছিলাম, ভেরিফিকেশন তারা করেছে। মানে আমি নিশ্চিত হয়েছি যে এই ডকুমেন্টে দেওয়া আসলে 100% হচ্ছে কিনা, মানে একটা জাস্ট ভেরিফিকেশন, একটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করেই যে আপনাদেরকে ডকুমেন্টটা দিয়ে দিয়েছি তা না, অনেকগুলো অ্যাকাউন্টই ভেরিফিকেশন করার পর আমি আপনাদেরকে এই ডকুমেন্টটা দিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাই যে আমার এই একটা ওয়াইজ অ্যাকাউন্টে যদি আসি, দেখেন এইখানে 6 দিন আগে তারা চেয়েছিল, এটা আমার ওল্ড একটা অ্যাকাউন্ট, যে গেট ভেরিফাইড টু রিসিভ মানি টু ইউর অ্যাকাউন্ট, এবং এটাতে আমি ডকুমেন্ট সাবমিট করেছিলাম। করার ডকুমেন্ট দেখেন লাস্ট ইমেল যে 2 দিন আগে তারা আমাকে রিপ্লাই দিয়েছে, থ্যাঙ্কস ফর গেটিং টাচ অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি ভেরিফাইড। ঠিক আছে, এটা কিন্তু এই যে ভেরিফিকেশন হয়ে গেছে, এই যে ওয়াইজ সাপোর্ট থেকে আমাকে ইমেল করেছে গেটিং ভেরিফাইড। ঠিক আছে, তারা কিন্তু এটা ভেরিফিকেশন করে দিয়েছে, আমি এই ডকুমেন্ট দিয়েই ভেরিফিকেশন করেছি। এবং আমি যদি আপনাদেরকে আরো একটা অ্যাকাউন্ট দেখাই, দেখেন এই যে এইখানেও তারা এই যে ইমেল করেছে যে গেট ভেরিফাইড টু রিসিভ মানি টু ইউর ওয়াইজ ব্যালেন্স, মানে আমার কাছে ভেরিফিকেশন চেয়েছে, এবং এটা চেয়েছিল দেখেন 5 দিন আগে, এপ্রিল 30 তারিখে, এবং এইখানেও এটাও আমি ভেরিফিকেশন করে ফেলেছি। দেখেন এটা একদিন আগে, মানে গতকাল, এটার আর কি 4 তারিখ, গতকাল এটার ভেরিফিকেশনে তারা ইমেল পাঠিয়েছে আমাকে যে হ্যালো মিসেস, থ্যাঙ্কস ফর রিচিং আস অ্যান্ড সরি অ্যাবাউট দ্য ট্রাবল ইউ আর হ্যাভিং হিয়ার, আপন চেকিং ইউর সোর্স অফ ওয়েলথ ডকুমেন্ট ইজ অ্যাকসেপ্টেড বাই আওয়ার রিলেভেন্ট টিম। আমার অ্যাকাউন্টে কিন্তু তারা ফুলি ভেরিফাইড করে দিয়েছে আমার ডকুমেন্টটা অ্যাপ্রুভ করে। এবং দেখেন আমি তাদেরকে 2বারই ডকুমেন্ট সাবমিট করার পর তারা রিপ্লাই করতে দেরি করতেছিল বিধায়, মানে 12 ঘন্টা 14 ঘন্টা পার হয়ে গেছে। তারপর আমি তাদেরকে হচ্ছে ইমেল করেছিলাম, দেখেন এইখানেও আমি ইমেল করেছিলাম যে আমি পে স্লিপ সাবমিট করেছি, ঠিক আছে, এটা তোমরা প্লিজ চেক করো এবং আমার ওয়াইজ অ্যাকাউন্টে ভেরিফিকেশন করো, আমার একটা ইমার্জেন্সি দরকার আছে। এখানেও আমি এই মেলটা করেছিলাম, এবং এইটাতে যদি আপনারা দেখেন এইখানেও আমি তাদেরকে এই ইমেলটা তাদেরকে পাঠিয়েছিলাম। ঠিক আছে, আর কি সেই জন্যই আমি আর কি দ্রুত তাদের থেকে রেসপন্স পেয়ে গেছি, মানে খুব দ্রুত রেসপন্স পেয়ে গেছি। আপনারা চাইলে ইমেল করতে পারেন, তবে ফার্স্টে আপনারা অপেক্ষা করবেন, কমসে কম 12-14 ঘন্টা অপেক্ষা করবেন, তারপর হচ্ছে তাদেরকে ইমেল করবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আমি এই প্রবলেমটার সলিউশন করেছি, এবং আশা করি আপনারা বিশ্বাস করেছেন যে আমি আসলে ওয়াইজ অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পেরেছি। তো একটু পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ডকুমেন্টটা তৈরি করবেন। তার আগে আমি হচ্ছে আপনাদেরকে আমার ওয়াইজ যে $20 সার্ভিস আছে সেটা নতুন একটা আপডেট সম্পর্কে কিছু বিষয় জানাতে চাই। আমি ডক ফাইলটা ওপেন করেছি। আশা করি আপনারা অনেকেই জানেন যে আমাদের $20 ডিপোজিটের একটা সার্ভিস রয়েছে, আমাদের থেকে মানে আপনারা $20 নিতে পারেন। তো সেই ডক ফাইলটা আমি হচ্ছে এখানে ওপেন করতেছি, এবং এটা নিচে যে আপডেটটা আসছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখেন আমাদের থেকে $20 পেতে হলে রেগুলার সার্ভিস, মানে এতদিন পর্যন্ত শুধুমাত্র এই রেগুলার সার্ভিসটা ছিল, আপনারা 2750 টাকা পেমেন্ট করে হচ্ছে আমাদের থেকে $20 নিতেন। এটা হচ্ছে ডলার রেট আগে যখন কম ছিল তখন কম টাকা নিতেন, এখন যেহেতু বেশি তাই বেশি টাকা নিচ্ছেন আপনারা। এবং এখানে আমাদের নতুন আরেকটা সার্ভিস যুক্ত করা হয়েছে, সার্ভিস চার্জের 45% ছাড়।
দেখেন আমাদের সাপোর্ট ফি কিন্তু হচ্ছে 450 টাকা এবং এইখানে আপনারা 45% ছাড় পাবেন। শুধুমাত্র যারা আমাদের রেফার লিংক ব্যবহার করে ওয়াইজ অ্যাকাউন্ট খুলেছেন তারা এই ছাড়টি পাবেন শর্ত সাপেক্ষে। সার্ভিস চার্জে 200 টাকা কম রাখা হবে। $20 পেতে হলে আপনাদেরকে পেমেন্ট করতে হবে 2300 প্লাস 250, তখন হয়ে যাবে 2550 টাকা, মানে 200 টাকা আপনারা ছাড় পাচ্ছেন। তো যারা আমার চ্যানেলে নতুন, মানে আমার $20 সার্ভিস সম্পর্কে আপনারা জানেন না, তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে এই সার্ভিস সম্পর্কে আরো ডিটেইলস আপনারা জেনে যাবেন। তো চলে যায় এখন হচ্ছে ডকুমেন্টের বিষয়ে, মানে কিভাবে আপনারা হচ্ছে ডকুমেন্টটা তৈরি করবেন সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করি। তো দেখেন এখানে অনেকগুলো ডকুমেন্ট আছে যেগুলো দিয়ে আমি অলরেডি ট্রাই করেছি, বাট তারা হচ্ছে আসলে ওয়াইজ অ্যাকাউন্ট ভেরিফিকেশন করেনি, আমি ব্যর্থ হয়েছি। ফ্রিপিক থেকে অনেকগুলো ডকুমেন্ট ডাউনলোড করেছিলাম ভেরিফিকেশন করার জন্য। যাই হোক, ফাইনালি যেটা দিয়ে ভেরিফিকেশন করতে পেরেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই অ্যাকাউন্টগুলো আমি অলরেডি ভেরিফিকেশন করে ফেলেছি। তো এইখান থেকে আমি আপনাদেরকে ডকুমেন্টটা দেখাচ্ছি যে এমডি শাহিদুর রহমান পে স্লিপ, যেটা আমি সাবমিট করেছি এই শাহিদুর রহমান অ্যাকাউন্টের জন্য। একটু আগে আপনাদের সামনে সাবমিট করলাম এই ডকুমেন্টটা। তো এই ডকুমেন্টে দেখেন এরকম একটা লুক, এটা মানে এরকম করে সবকিছু ইনফরমেশন দিয়ে তৈরি করেছি। তো আপনারা কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এমডি শাহিদুর রহমান পে স্লিপের ডক ফাইলটা আমি ওপেন করি। তো এখানে দেখেন ফার্স্টে আছে কি বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানিজ। আপনারা এই কোম্পানির নামটা চেঞ্জ করে দিবেন। আপনারা গুগল করবেন বিডি কোম্পানি নেম লিখে, সেখানে কোম্পানির নাম চলে আসবে। সেই কোম্পানির নামটা আপনারা এখানে দিবেন এন্ড হচ্ছে সেই কোম্পানির অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন। প্রত্যেকেই কিন্তু এই নামটা চেঞ্জ করে দিবেন। এবং তারপর দেখেন এখানে পে স্লিপ অফ মার্চ 2023, আপনাদের এই মাসটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। আপনারা এই মাস এইটা কিন্তু হতে হবে আপনারা যখন ডকুমেন্টটা সাবমিট করতেছেন, ঠিক আছে, ওই সময়ের লাস্ট 3 মান্থ। আপনারা যদি জুন মাসে ডকুমেন্টটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনারা তার আগের 3 মাসের ডকুমেন্ট আপনারা দিবেন, তাই না? আপনারা চাইলে মে দিতে পারেন, তখন এপ্রিল দিতে পারেন এবং মার্চ দিতে পারেন, কিন্তু আপনারা যদি জানুয়ারি ফেব্রুয়ারি দেন তাহলে কিন্তু এই ডকুমেন্টটা অ্যাপ্রুভ হবে না। ঠিক আছে, আপনারা মাস দিলেন এবং হচ্ছে এখানে আপনারা যে সালটা আছে সেই সালটা দিলেন। তারপরে ফুল নেম, এখানে আপনাদের অ্যাকাউন্টের ফুল নেমটা দিবেন এডিট করে। এখানে এমপ্লয়ি নেমটা দিবেন। এখানে আপনাদের যে এমপ্লয় আইডিটা এটা আপনারা এডিট করে দিবেন। এবং এখানে আপনারা ডেজিগনেশনে আপনারা দিবেন যে এটা আপনার মানে সব ইনফরমেশন আপনারা চেঞ্জ করে দিবেন। এখানে আপনারা ডিপার্টমেন্ট গ্রাফিক ডিজাইন হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, ঠিক আছে? সেই ডিপার্টমেন্টের আন্ডারে আপনার ডেজিগনেশনটা কি, ডিজাইনার নাকি ইউআই ইউএক্স ডিজাইনার নাকি ইউটিউব ভিডিও এডিটর, ঠিক আছে? ধরা সেগুলো আপনারা এখানে লিখে দিলেন। দেন হচ্ছে যে ডেট অফ জয়নিং, ঠিক আছে, কত সালে আপনারা জয়নিং করতেছেন এই ডেটটা চেঞ্জ করে দিলেন। তারপর এখানে ইউএন নাম্বারের শেষে চেঞ্জ করে দিবেন। টোটাল ওয়ার্কিং ডেজ আপনারা 30 ডে রাখবেন, এটা চেঞ্জ করা দরকার নাই। আর তারপর হচ্ছে ব্যাংক নেম, ঠিক আছে? তো এই ব্যাংক নেমটা আপনারা এখান থেকে চেঞ্জ করে দিবেন। এটা একজনের ব্যাংক নেম আমি এখানে দিয়ে দিয়েছি, সিটি ব্যাংক। আপনারা ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক বা অন্যান্য যে কোনো ব্যাংক দিতে পারেন এবং সেই নাম্বারটা দিবেন, ঠিক আছে? তবে অবশ্যই একদম র্যান্ডমলি ফেক কোনো অ্যাকাউন্ট নেম, মানে অবশ্যই র্যান্ডমলি ফেক কোনো অ্যাকাউন্ট নেম আপনারা দিয়েন না। আপনাদের তো অবশ্যই সবার নিজের ব্যাংক অ্যাকাউন্ট আছে না? তো সেই ব্যাংক নেম আর সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন। তারপর আসি আর্নিং এর বিষয়ে। তো আপনারা ওইখানে আসলে স্যালারি মান্থলি কত পাচ্ছেন আনুমানিক একটা তো দিয়েছেন, সেই আনুমানিকে আপনারা এখানে স্যালারিটা দিবেন। দেখেন আমি এখানে দিয়েছি 98,000 বিডিটি বানিয়ে দিয়েছি এবং এখানে দেখেন বেসিক স্যালারি 75,000। তারপর সাথে এই বেশ কিছু জিনিসগুলো যোগ করা, আপনারা এগুলা 19-20 করে নেবেন, মানে 75,000 আছে, আপনারা এখানে 1 লাখ দিলেন, আবার কেউ 60,000 দিলেন, কেউ মনে করেন 80,000 দিলেন, ঠিক আছে? এই অ্যামাউন্ট গুলো সবকিছু চেঞ্জ করে নিয়ে টোটাল একটা অ্যামাউন্ট যোগ করে দিয়ে দিবেন। এন্ড এইখান থেকে আপনারা দেখেন এইখান থেকে ডিডাকশন মানে ট্যাক্স আরো যা যা আছে ডিডাকশন। তো আমি এখানে 5,000 টাকা এখান থেকে বাদ দিয়েছি, মানে টোটাল এই টোটাল যোগ করলে 5,000 টাকা হয়। আপনার এটাও কিছু জিনিস চেঞ্জ করে নেবেন, যেমন এখানে আপনি 500 দিতে পারেন, এখানে আপনি মনে করেন 3,000 দিতে পারেন, মানে আপনাদের মতো চেঞ্জ করে নিয়ে এখানে অ্যামাউন্ট আবার বসে এটা আবার মাইনাস করে দিবেন। দেখেন এখানে 1,03,000 হয়েছে, এখানে নিট পে হয়েছে 98,000 এবং এখানে আপনার ইংলিশে এটা লিখে দিবেন। দেন আসেন যে নেক্সট সিগনেচারে। তো আপনার অ্যাকাউন্টের নেম যেটা, এই নেম অনুযায়ী আপনার এখানে একটা সিগনেচার দিবেন। আমি এখানে সিগনেচার ফন্ট ইউজ করেছি, ঠিক আছে? তো সিগনেচার ফন্ট দেখেন এটা এমডি শাহিদুর রহমান, এমডি তোর সিগনেচারে লেখা না, আমি শাহিদুর রহমান সিগনেচারে দিয়ে দিয়েছি। এবং এখানে এমপ্লয়ার নেম মানে হচ্ছে যে আপনাকে মানে যে কোম্পানিতে আপনি চাকরি করতেছেন সেই কোম্পানির অবশ্যই একটা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে, ঠিক আছে, আপনার উপরের, তার সিগনেচারটা এখানে হবে, তাই না? তো এখানে আপনি একটা নাম আপনি র্যান্ডমলি দিয়ে দিলেন, সুন্দর একটা নাম আপনি দিয়ে দিলেন। তো এই হয়ে গেল আপনার ডকুমেন্ট রেডি। তারপর এটাকে আপনারা হচ্ছে ফাইল থেকে সেভ এজে গিয়ে ব্রাউজ করে এইখান থেকে আপনারা হচ্ছে এই যে দেখেন পিডিএফ সিলেক্ট করে সেভ করে নেবেন।
ঠিক আছে? তো আপনাদের ডকুমেন্টটা তো এভাবে রেডি হয়ে যাবে, দেন হচ্ছে আপনারা ডকুমেন্টটা সাবমিট করে দিবেন। তো আশা করি এই ডকুমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের ওয়াইজ অ্যাকাউন্টে 100% ভেরিফিকেশন করে নিতে পারবেন। এবং আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন যে এই প্রবলেম নিয়ে কিন্তু ইউটিউবে বা ফেসবুকে এখন পর্যন্ত কোনো সমাধান কেউ দিতে পারেনি 100%। দু একজন কথা বলেছে, বাট তারা কোনো ডকুমেন্ট কিন্তু দেয়নি। আমি ফার্স্ট আপনাদেরকে কোনো একটা ডকুমেন্ট প্রোভাইড করে দিলাম। তো এই ডকুমেন্টটাও আপনারা পেয়ে যাবেন ফ্রিতে। আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ডকুমেন্টের ডাউনলোড লিংক দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।